মিশকা, এবার তুমি কোথায় পালাবে? হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। রূপা তার প্ল্যান অনুযায়ী সূর্য আর সোনাকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সাক্ষ্য আর তার মাকে ঘরে রেখে দরজা লক করে দিয়ে দীপাকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। তারপর আরিয়ানের সহায়তায় গাড়িতে করে দীপাকে নিয়ে সেই নদী পারে চলে আসে। এদিকে সাক্ষ্যদেব রূপাকে বের হতে দেখে সূর্যকে ফোন দিয়ে সব বলে দেয়। তারপর সূর্য আর সোনা আরিয়ানের কাছ থেকে খবর নিয়ে সেই হাইওয়ের দিকে রওনা দেয়। অন্যদিকে মিশকা চারুর মাধ্যমে সবটা জেনে যাওয়ায় সেও হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে। এদিকে রূপা ভাবে মাকে আজ যে করেই হোক সুস্থ করে তুলতেই হবে। রূপা বলে, মা যদি পারো তাহলে আমাকে চিনে নাও, মনে পড়ছে কিছু মা? এমন সময় দীপার কিছু কিছু বিষয় মনে পড়তে থাকায় হাত পা একটু একটু নাড়াতে থাকে। তারপর রূপা যখন বলে, মা তুমি যদি আজ নিজে থেকে আমাকে না চিনতে পারো তাহলে তোমার সাথে এই আমার শেষ দেখা, আবার যদি দেখা হয় তাহলে সেটা হবে অন্য কোথাও। রূপা আরো বলে, মা আমি আজ তোমার চোখের সামনে এই নদীতে ঝাঁপ দেব। রূপার এমন কথা শুনে দীপা এবার আর নিজেকে সামলে রাখতে না পেরে রূপা বলে চিৎকার দিয়ে ওঠে। এমন সময় রূপা দীপার কাছে এসে বলে, এই তো আমার মা ভালো হয়ে গেছে, মা তুমি উঠে দাঁড়াও। দীপা রূপাকে ধরে উঠে দাঁড়িয়ে পড়ে আর ঠিক এমন সময় মিশকা সেখানে এসে উপস্থিত হয়ে যায় আর রূপাকে বলে, রূপা তুই আমার কথা শুনলি না তো? দেখ এবার তোর মায়ের কি অবস্থা করি। মিশকার কথা শেষ হতে না হতেই সূর্যও সোনাকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে যায়। এমন সময় দীপা বলে, ডাক্তারবাবু এই মিশকা, ওকে আর পালাতে দেয়া যাবে না। দীপা মিশকাকে বলে, মিশকা এবার তুমি কোথায় পালাবে? রূপা সূর্যকে বলে, বাবা তুমি পুলিশকে ফোন দাও। সূর্য রূপাকে বলে, রূপা মা তোকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকেই তোকে রূপা বলে মেনে নিয়েছিলাম। এমন সময় মিশকা ভয়ে পালাতে চাইলে তারা চারজন মিলে মিশকাকে ঘিরে ফেলে। তো বন্ধুরা, এভাবে যদি মিশকাকে ধরে পুলিশে দিয়ে দেয় আর সূর্য দীপা সোনা রূপাকে নিয়ে সেই আগের মতো সুখ শান্তির জীবনে ফিরে আসে তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।